আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো। বিজেপি বিরোধী নিউজ করবে তো, তবে কিন্তু বলবো, নাহলে বলবো না। তো সব প্রশ্নের উত্তর আমাদের রিপাবলিক তো মানুষের কণ্ঠস্বর। মানুষের কণ্ঠস্বর তো এখন তো বিজেপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। কোথায় তোমরা বলছো? মানুষের কথা আমরা বলতেছি। আচ্ছা, আপনি আছেন কেমন? খুব ভালো। আপনাকে দেখে একটা অন্য জিনিস মনে হচ্ছে। রবীন্দ্রনাথের সেই কবিতাটা, একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধির বর। সবাই দিদি আছে, মমতাদির নামে সব হয়। রাস্তায় নামবে পরের সপ্তাহ থেকে, তারপর দেখবে তুমি। কোথায় আপনি একা? না না, আমি কেন একা ব্যাটিং করছেন? আরো অনেকে আছে, আরো অনেকে করছে। কি বলছো? অনেকে কাজ করছে। তবে কি, হ্যাঁ এটাও ঠিক, কিছু তো সুযোগ সন্ধানী থাকে। হাওয়া বদলের হাওয়া খেতে ভালোবাসে, পালা বদলের পালা তারা দেখতে ভালোবাসে, করতে ভালোবাসে। তাদের কথা বাদ দিয়ে আর সব আছে। একটা জিনিস জেনে রাখবেন যে পশ্চিমবাংলার মানুষের কাছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি। 4% মাত্র ডিফারেন্স ছিল। আর এই যে 25 দিনে এই যে 4%-এর ডিফারেন্স থেকে না কমে এখন 2% হয়ে গেছে। কাকুলি সম্পর্কে কি ভাবছেন? কাকুলিকে মনে আছে? কেন মনে থাকবে না? কোথায় আছে? কোথায় আছে মানে? কোথায় আছে? তো গোটা পৃথিবীতে কাকুলি আর কল্যাণ। কোথায় আছে সেটা তোমরা খবর রাখবে। তৃণমূলে নেই? আর না, আমি জিজ্ঞেস করছি কোথায় আছে। তৃণমূলে নেই? আমি জিজ্ঞেস করছি কোথায় আছে। আপনি বলুন। আরে তোমরা বলবে তো, তোমরা তো খবর রাখো ভালো। কাকুলি কত কিন্তু একটা জিনিস জেনে রাখো, আমাদের তো একটা বদনাম অনেকের জন্য হয়েছে, এটা ভাবতে হবে। আপনার বদনাম দিয়েছে কাকুলি? আরে ওটা ছেড়ে দাও, আমাকে তো কেউ বলেনি ঘুষ খেয়েছি। ওকে বলে যে ঘুষ খেয়েছে। খারাপ কথা বলেন। ও তো তার চেয়ে বেশি খারাপ কথা বলে। ও যে কি বলে, ল্যাঙ্গুয়েজ গুলো বলবো নাকি? ল্যাঙ্গুয়েজ না বলুন। অনেক খারাপ কথা। ও তুমি কি আমার সঙ্গে একদিন ধরে দেখেছো কোনোদিন খারাপ কথা বলেছে? না, আমি শুনিনি। উনি শুনেছেন? না, ও শুনতে পারে। ও তো 1986 সাল থেকে আমাদের আলাপ রয়েছে। তা আমি ওকে খুব ভালো করেছি। ও যা মুখ দিয়ে কথা বলে তো ভাবা যায় না। ওর তো একটা কমন কথাই আছে, একটা সেটা দিয়ে শুরু করে। ছেড়ে দাও, ওনার জন্য আমি ইয়ে নই। আপনাকে বলছে মিসোজিনিস্ট, কি ইংলিশ কথা? বাবা রে বাবা, এটা ফোর্থ মের পর বলতে হলো? ফোর্থ মের আগে কখনো বলতে পারোনি? হঠাৎ ফোর্থ মের পর কেন বলতে হচ্ছে সব কথা? কেন? আমি যদি খারাপ কিছু করে থাকি, খারাপ কিছু বলে থাকি, তো ফোর্থ মের পরে তো বলিনি। যা বলেছি আগে বলেছি। তা তখন বলেনি কেন? তখন স্পিকারকে লিখলো না কেন? হাউসে বলেছি বলছে তো। ও তো হাউসেই আসতো না, ওকে বলবো কখন? অ্যাটেন্ডেন্সটাই তো কম। আবার যখন আসতো একটুখানি থাকতো, চলে যেত। উনি আমাদের দলের থেকে এই যে চেয়ারম্যান প্যানেল থাকে না হাউসে, উনি চেয়ারম্যান প্যানেলে রয়েছেন। কটা দিন বসেছেন খবর নিয়ে দেখুন তো, কারণ হাউসেই থাকে না। না, বলছে আমি একা নই, দলের মেয়ে সাংসদরাও আপনাকে পছন্দ করে না। সেটা তো ওরা বলবে, ও তো তাদের ব্রিফ নেয়নি। উনি কি তাদের হয়ে ব্রিফ নিয়েছেন, না তারা কিছু বলেছে? হিয়ারসের উপর দিয়ে কিছু হয় না। হিয়ারসে এভিডেন্স হ্যাজ নো ভ্যালু। 83 সাল থেকে আপনার সঙ্গে আছে, আপনার সঙ্গে কাজ করছে, একসঙ্গে আপনি দল করছেন, এত কথা হচ্ছে, হঠাৎ করে উনি বলছেন কেন? ফোর্থ মের পর কেন? নিশ্চয়ই কোনো গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে। গ্রাউন্ড মানে অন্য কোথাও যাওয়ার চেষ্টা? আমি সেটা বলতে পারবো না। বলতে পারবেন? তাহলে উনি যে কথাগুলো বলছেন, দলের মধ্যে গণতন্ত্র নেই, দলের কিছু নেতা চুরি করে, দলের মধ্যে এটা খারাপ। আপনি কি ওনার কথাগুলো আইপ্যাকের, যেমন একটা কথা বলছে আইপ্যাকের ব্যাপারটা, এইগুলো আপনি কি নিজে অস্বীকার করেন? দেখো, তাহলে একটা করে বলি। বলুন। আইপ্যাককে আমি সাপোর্ট করিনি 2022 থেকে বলছি। এটা তো সর্বজন বিদিত, আপনারাও সবাই জানেন। কি পিকে কে আমি সমর্থন করতাম না, সবাই জানে। কিন্তু আমি যখন থেকে বলছি আইপ্যাকের দিয়ে দল নষ্ট হচ্ছে, তখন তো ওনারা কেউ মুখ খুলে বলেননি। আজকে কেন বলছেন ফোর্থ মের পর? কেন সেদিন আমার সমর্থন? আমি তখন একলা ছিলাম দলে, যে একলা এই কথাটা বলে গেছি। এখন কেন মুখ খুলছেন? অনেকেই মুখ খুলছে। এখন কেন? আমি
এই যে কথাটা এখন বলছে, এটা তো আমি আজ থেকে 4 বছর আগে বলেছি। তখন তো সমর্থন করা উচিত ছিল, বলা উচিত ছিল। এবং 2024-এ যখন লোকসভা নির্বাচন হয়, তখন আমি আর মৈত্র ছাড়া সবাই আইপ্যাকের সাহায্য নিয়েছে, কাকলি ঘোষদেরও নিয়েছে। কেন নিয়েছিলেন? আমি সমর্থন করি না বলে আমি বলেছি না, আমি নেবো না আপনাদের সাহায্য। তাহলে ইট ইজ নট এ ম্যান্ডেটরি যে নিতেই হবে। আমি তো না নিয়ে তো জিতেছি রে ভাই, 1,75,000 ভোটে। আমি যদি এত খারাপ ভাই, তাহলে তুমি তোমার নির্বাচনের শেষ মুহূর্তে কেন আমাকে ডাকলে প্রচারে বারাসাত পার্লামেন্টে? আমি তখন আমার নির্বাচন শেষ করি, জানলাম আমি খুব ক্লান্ত, বলে না তোমাকে আসতেই হবে, তুমি না হলে আমার হবে না। আপনি কি তুমি কথা বলেন? হ্যাঁ, মানে ঘনিষ্ঠ সম্পর্ক তো আপনার। হ্যাঁ, আমি তো মানে কি রে, তো তুই টাকারই হয়, তুই টাকারই হয়। তুই টাকারই করে কথা বলি। আমার তো অনেক দিনের বন্ধুত্ব, আজকের তো আর নয়। বন্ধুত্ব ছিল কোনো কালে? আমি বলবো না যে ছিল না, এখন তো মনে হচ্ছে হয়তো ছিল না। উনি বলছেন আমি ভদ্র মহিলা। ওর ছেলেরাও তো আমাকে ওর সামনে ওর সম্বন্ধে অনেক অভিযোগ করেছিল, ওর সামনেই করেছিল। সেটা তো আমি এখন বলতে চাই না, ছেলেদের টাকা নিয়ে করতে চাই না, ছেড়ে দাও। ওর সম্বন্ধে না বেশি বলাই ভালো। কাকুলি নিয়ে আপনি কি মুখে স্পিক নট হয়ে না যাচ্ছে? না, আমি তো যা বলার কাজ, তো 3 দিন ধরে আর কত বলবো, এক এক কথা বলতে বলতে তো মুখে একটা তো ইয়ে লাগে না, ভালো লাগে। নতুন কথা বলো, নতুন এসব নতুনে যাই। নতুন কি কথা? আর তুমি এটা বললে যে দলের অনেকের সম্বন্ধে ইয়ে রয়েছে, ওই করাপশন চার্জ নিয়ে বল, জিজ্ঞেস করুন। অনেকের সঙ্গে প্রায় সবার সম্পর্কে চলে এসছে। আমি জানি না, ওসব ছাড়ো, সবাইকার সম্বন্ধে বললে তো আমি জানি না, প্রমাণ দিয়ে কথা বলতে হবে, তা নাহলে বলতে হবে না। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার, কাকুলিও কিন্তু টাকা খেয়েছিল 5 লাখ টাকা নারদাতে, এবং সেই ভিডিও দেখেছো। সে এসে বলেছে আগামী দিন আপনাদের কাছ থেকে অনেক কাজে এক্সপেক্ট করে, এটা অ্যাডভান্স দিয়ে গেলাম। ইটস এ ব্রাইব। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে ভিডিও দেখা আছে, সবাই দেখেছে, আমরা সবাই দেখেছি। সবাই দেখেছে। তাহলে ঘুষটা প্রথম কে খেলো? প্রথম কারা ঘুষ খেলো বলো তো? পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের থেকে। পশ্চিমবাংলার প্রথম ঘুষ সামনে আসাটাই তো ঘুষ খা, মানে আমি ওটাই ধরছি। সামনে এলো কোনটা? নারদাতে কাকলির ঘুষ খা সামনে এসছে। কাকলি তো ইন্সপায়ার করে দিল সবাইকে, নে খা। আর সেই খাওয়াটা চারিদিকে ছড়িয়ে গেল চারিদিকে, ছড়িয়েছে হয়েছে। মানুষ আমাদের এগেনস্টে গেছে, তো দিস ইজ দ্য রিজন। আর মোদিজির কিছুটা ক্যারিজমা আছে, সেটা রয়েছে, এত অ্যাকসেপ্ট করতে হবে এখনো পর্যন্ত। আমি বলছি এই যে হারলেন মানে সমূলে পতন, এই জায়গাটা তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের লোকদের নির্বাচনে ভুল, অথবা তৃণমূলের আত্ম অহংকার, আমরাই শ্রেষ্ঠ কথা। দেখো, সমূলে পতন তো আমি মানতে পারছি না। তুমি সিটের সংখ্যা ধরলে তুমি বলছো সমূলে পতন, ভোটের পার্সেন্টেজে 4%-এর ডিফারেন্স। এই অঙ্কটা তো মানে আমরা সিটটা দেখছি না না, সিট দেখতে হলে ভাই সবই দেখতে হবে। সেটা তো গতবারের হয়েছিল। তোমার কনভিনিয়েন্টলি তুমি একটা দেখবে, সেটা তো হতে পারে না। দেখতে হলে তো আমি সবই দেখবো, দেখতে হলে তো আমি সব পুরো অ্যাঙ্গেলটা দেখবো। পুরো অ্যাঙ্গেলের মধ্যে 4%-এর ডিফারেন্স। সংসদীয় রাজনীতিতে আমরা ক্ষমতায় নেই। না নেই, আরে মেনে নিচ্ছি তো, তাতে কি হয়েছে? সংসদীয় ইয়েতে রাজনীতিতে ক্ষমতায় চিরকাল থাকতে হবে। যদি কোনো রাজনীতিবিদ মনে করেন সে ভুল, সংসদীয় রাজনীতিতে ক্ষমতায় চিরকাল কেউ থাকতে পারে না। আপনারা তো নিজেদের দোষে আছেন বলে আরে দোষ হলেই তো তবে যায়, একটা সময় তো দোষ হলেও যাবে। 2029-এ বিজেপিও চলে যাবে দিল্লি থেকে, লিখে রেখে দাও। এত তাড়াতাড়ি আমরা চলে গেলেন? মানুষের আবার 15 বছর এত চুরি করতে হলো? চুরি করতে হলো কি, কে চুরি করেছে না করেছে তার ফ্যাক্ট দিয়ে, ফিগার দিয়ে তাদেরকে প্রসিকিউট করো, আমি কোনো আপত্তি নেই। আমার কিছু প্লিজ আইদার তুমি বলতে না, তুমি প্রশ্ন করো। না, আমি তো আপনার প্রশ্ন উত্তর শুনতে এসেছি। কথা আমাকে শেষ করতে দেবে তো? যারা ঘুষ খেয়েছে, যারা টাকা বানিয়েছে, তারা তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেবে যে কেউ, আমি তার সঙ্গে কোনো ডিসএগ্রিমেন্ট করব না, সত্যিকারের চুরি হয়ে থাকে। দারুণ 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 কথা। কারণ আমি নিজে
সততার সঙ্গে একদিন রাজনীতি করে এসেছি। আমার চাল চলন কি সব তোমরা দেখেছো। স্টিল আই অ্যাম পলিটিক্সে যারা আছে তাদের মধ্যে, পলিটিক্সের যারা আছে প্রফেশনাল, আই এম এন হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পেই। এর আগেও বলেছেন, আমি গর্বও করেন। হ্যাঁ, না, কারণ আমি রোজগার করি, আমি ট্যাক্স দিই। আমি ট্যাক্স না দেওয়ার লোক নই, তাতে আমি এই জীবন যাপন করি। আমার স্ত্রী 50,000 টাকা শাড়ি পরে কখনো ঘোরে না। কে করে? যাদের নাম বলছো তারা ঘোরে। আমার তো সেই জায়গায় চলে গেল। যাও না, কি রোজগার তার, কি রোজগার? ট্যাক্স রিটার্নটা দিক না। একই কথা তো আপনাদের দলের যে এখন আছে। এবার বলি, যারা করাপ্টেড যারা আছে ধরবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তৃণমূল ভাঙেনি, তৃণমূল ঠিক আছে। কিছু আছে ধান্দাবাজ যারা সত্যি সত্যি করাপশন করেছে, তারা এখন যাওয়ার পথে, যাক তারা। না না, এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাটিং এবং একটা আকাশ কুসুম কল্পনা। তৃণমূল কোথায় আছে? আগে আছে কোথায়? আরে দূর বাবা, দাঁড়াও না, নেক্সট উইক থেকে দেখতে থাকো। আমি এখন এখানে আছি। আমি মানবো না যে তৃণমূল নেই। আপনি যতই গায়ের জোরে কথাবার্তা বলুন, আপনি মুখের জোরে চিৎকার করে কথা বললে আমি মানবো না যে তৃণমূল নেই। সেটব্যাক হয়েছে, সেটব্যাক হলে সময় একটু লাগে। আপনার বাড়িতেও সেটব্যাক হলে আপনাকেও দাঁড়াতে একটু সময় লাগবে। দাঁড়ান মশাই। আরে কল্যাণ ব্যানার্জি ছাড়া রাস্তায় কেউ নেই। কে আছে? আসবে, গিয়ে আসবে, আসবে। আমি দেখতে, আমি খালি আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে আমার খুব ভালো লাগছে। তুমি যে কথাগুলো বলছো আমার ভালো লাগছে শুনতে, কিন্তু আরো আছে, দেখতে হবে। নেক্সট উইক থেকে তুমি দেখে নেবে, যাও। নেক্সট উইক থেকে দেখতে থাকো, গোটা বিশ্ব দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। আর নেক্সট উইক থেকে সেই যে প্রোগ্রাম যখন শুরু হবে, যারা তৃণমূল লাভার তারা কিন্তু ঠিক চলে আসবে। আর যারা ধান্দায় আছে, এখান থেকে ওখানে যাব, বিজেপিতে যাব, তারা আসবে না হয়তো। দেখতে থাকো। আর মানুষ আছে সঙ্গে, দেখতে থাকো, ওয়েট করো। একটা আপনার যা বয়স, এই বয়সে আপনি মাঠে খেলছেন, বাকি যাদের বয়স কম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে। কোথায় নামবে? নামছে কাল পরশু। আরে অভিষেক আরে বন্দ্যোপাধ্যায় কাল পরশু থেকে নামছে। দেখতে থাকো না ভাই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখতে থাকো। না, আমরা তো দেখছি। হ্যাঁ, দেখো না, আবার আমি তো আজকেই বলছি, দেখতে থাকো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছে। বলছি, হ্যাঁ, আমার কথা শুনুন। হ্যাঁ। তৃণমূলের প্রত্যন্ত এলাকার যত গ্রাম আছে, মানুষজন বলছে, এরা একটা কথা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই দলটাকে শেষ করে দিল। এই সমস্ত কমেন্টের আমি কোনো উত্তর দিতে পারি না, কমেন্টের উত্তর দিতে পারবো না। মানুষ গ্রহণ করেনি, সেটাই হচ্ছে কারণ। তাতে শুধু অভিষেককে দায়ী করে কোনো লাভ আছে? অভিষেক কি বলেছে চুরি করতে ওদের? অভিষেককে কি বলেছিল যে কাকলিকে নেওয়া 5 লাখ টাকা ঘুষ খাও? কি অভিষেক কি বলেছে ওই পাট খেতে টাকা রাখো? অভিষেক কি বলেছে আনঅথরাইজ কনস্ট্রাকশন করো? কেন অভিষেকের নামে দোষ দিচ্ছ? শুধু অভিষেকের নামে দোষ দিয়ে কি হবে? আর সব বোকা, ইডিয়েট। অভিষেক বলেছে বলে বিয়ে করতে যাবে? আর সব কি মানে এতই অভিষেক যা বলবে তাদের কাছে তা বানিয়েছিল? হ্যাঁ, অভিষেক কি বলেছে যে বাগান বাড়ি বিশাল বড় করো? অভিষেকের নামে দোষ দিচ্ছ কেন? তার মানে সমস্যাটা কোথায় হয়েছে জানো তো? একটা জায়গায় আমার যেটা মনে হয়েছে, অভিষেক যে লোকগুলোকে চুজ করেছিল, আর যারা ওকে নিয়ে বেশি সেনাপতি লিখেছিল, তারাই অভিষেককে ডুবিয়েছে। লোক চিনতে ভুল করেছে। হ্যাঁ, একটু ম্যাচুরিটির দরকার হয়, একটু কম বয়স তো। আর ধাক্কা না খেলে লোক চিনতে পারবে না কোনোদিন। সুসময়ে লোক চেনা যায় না। সেটা আমিও অনেক ভুল করেছি, অনেক লোককে চিনতে ভুল করেছি। তো অভিষেকের একার দোষ না, আমারও দোষ আছে। আজ অনেককেই দেখছি যে তারা যাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে। তারা যে এত গ্রিডি আমি কি করে জানবো? তো বা অভিষেকই বা কি করে জানবে? অভিষেককে একা দোষ দিয়ে কোনো লাভ নেই।
শোনো, সবাই লুটে পুটে খেয়ে নেবে, কোটিপতি আরো অনেক কিছু হয়ে যাবে, যেটা তোমরা বলছো, সবাই বলছে। আগে কিছু ছিল না, মাটির ঘর ছিল, এখন পাঁচতলা বাড়ি করেছে। নিজে লুটে পুটে খেয়ে নিয়ে এসব করে নেবে, আর অভিষেককে দোষ দেবে, এটা হতে পারে না। তৃণমূলের আন্ডারে গোটা রাজ্যের ম্যাক্সিমাম জায়গাটা ছিল, পঞ্চায়েত, পুরসভা, রাজ্য এবং সর্বস্তরে চুরি হয়েছে। এই খবরটা এখানে অব্দি এলো না। 2029-এর পরে বুঝতে পারবে যে বিজেপির কত চোর আছে সারা ভারতবর্ষ ব্যাপী। আমরা 2029 অব্দি অপেক্ষা করবো। করতে তো হবে। রাজনীতি তো একদিনের খেলা নয় রে বাবা, রাজনীতি তো অনেক খেলা, রাজনীতি তো পাল্টে পাল্টে যায়। 2024-এ আমরা 29টা সিট পেয়েছিলাম, আজকে 2026-এ এসে বিধানসভায় আমরা 80টা সিট পাচ্ছি। এটা তো অস্বীকার করলে হবে না। তার 2 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেমন ভাবে কাউন্টিং এর সময়, শোনো, কাউন্টিং এ যেভাবে মার ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে নিয়ারলি 70-75টা সিটে, এটাও তো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে না? এটাও তো হয়েছে যে ওই আন্ডার অ্যাডজুডিকেশনে ধরো 7,500 নাম বাদ গেছে। 7,500 নাম বাদ যাওয়ার পরে অ্যাপিল করেছে, সেখানে ক্যান্ডিডেট হারছে 862টা ভোটে। তারও তো এফেক্ট আছে, সেটাও তো দেখতে হবে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটাও কি করে হয় ভাই? ফাইনাল ভোটার লিস্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর 28শে ফেব্রুয়ারির পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বিজেপির 7 লক্ষ নাম কি করে অ্যাড হয়? বাঞ্চা বস্তা করে নিয়ে গেছে সিইওর অফিসে, সেই সিইও 7 লক্ষ নামকে অ্যাড করে দিয়েছে। একটা ইনকোয়ারি হয়নি, একটা ইনভেস্টিগেশন হয়নি, আন্ডার দিয়ে একটা ইনকোয়ারি করতে হবে। কে সিইও? সেই সিইও এখন চিফ সেক্রেটারি। সিইও থাকতে থাকতে চিফ সেক্রেটারি, তার মানে কতটা বায়াসছে, কতটা ফেভারিটিজম। না, এই অভিযোগ তো আপনি আগেও বলেছেন। না, আমি আগেও বলেছি, তুমি তো আর নাওনি, তুমি নাও না। এইরকম অভিযোগ তো আমরা আছে, অভিযোগ আছে, বলবো, আবার তো বলতে হবে, ভুললে তো চলবে না। এই অভিযোগ তো আগেও ছিল, তাহলেও আজকে তুমি করছো কেন? আজকে 25 দিন পরে এসে করছো কেন? এই অভিযোগ তো আগেও ছিল, তাহলে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছ কেন? এখন দেখছি মার্কেটে আপনি একা দৌড়াচ্ছেন। না, আমি আছি, আরো অনেকে আছে, আমার ছেলেও তো করছে, প্রচুর খাটছে, 2 দিনের ছুটিতে গেছে, ও তো খাচ্ছে, আমার পুরো গ্রুপ খাচ্ছে, আরো অনেক আমার লিডার আছে, তারা করছে। এই তো চন্দ্রিমা আছে, মলয় আছে। কোথায়? আমি তো আজকে না দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাবো কেন? আছে, শোভনদার মতো লোক আছে। হ্যাঁ, এই শোভনদার মতো লোক যাদেরকে আপনি বারবার শোকেসের সামনে দেখাচ্ছেন, সৎ লোক। আর তুমিও তো আমাকে শোকেসের সামনে দেখাচ্ছ, দিয়ে বাকিদের লুকোবেন কোথায়? যা শোনো, যা আছে তারটা হবে, কিন্তু পার্টি ঘুরে দাঁড়াবে মমতা, একদম 100% শিওর। লিখে রেখে দাও, 6 মাসের মধ্যে অনেক নিউজ। অজয় মুখার্জির নাম শুনেছেন? কেন শুনবো না? আমি 1968-এ, আমি তখন ক্লাস 8-এ পড়তাম, চিফ মিনিস্টার ছিলেন, উনি তমলুকের মানুষ ছিলেন, আমার বাবা তখন সার্কেল ইন্সপেক্টর তমলুক ছিল। কেন শুনবো? অজয় মুখার্জিকে কিভাবে লাথি মেরে সিপিএম বার করেছিল সেটা জানো? তার একটা দল ছিল, কি দলটার নাম কি? বাংলা কংগ্রেস। মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলো আবার শুভেন্দু। না, মেদিনীপুর থেকে, আরে দাঁড়াও না, কথাটা শেষ করতে দাও না। বলুন। মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলে পুরো টার্ম শেষ করতে পারে না, কিন্তু অন্য কেউ কিন্তু পিছনে ঠিক ধরে টেনে দেয়, কিন্তু এটা মনে রাখো। আপনি কিন্তু ঘুরিয়ে ফিরে, আমি তো বলে দিলাম, এটা মনে রাখো। যে মুহূর্তে অজয় মুখার্জির কথা বললাম, আমি সে অজয় মুখার্জি ওয়াজ অনেস্ট ম্যান, অজয় মুখার্জি ওয়াজ পলিটিক্যাল ম্যান। তার দলটা নেই, কিন্তু বাংলা কংগ্রেস নেই। না, নেই, তাতে কি হয়েছে? সেটা অনেক, প্রণব মুখার্জির দলও নেই। শুভেন্দুকে মেসেজ পাঠিয়েছেন কে? আপনি? না, না, ভালো কাজ করুক, শুভেচ্ছা সবসময়তেই থাকবে, কিন্তু ওকে পাচ্ছি না শুভেচ্ছা দিতে। কেন? কারণ এরকম একটা অটোক্রেট চিফ মিনিস্টার তো পশ্চিমবাংলায় আসেনি। এই কদিনে এসে বুলডোজার দিয়ে সব ভেঙে দিতে হবে উইদাউট নোটিস, সংবিধানের কোনো ইয়ে নেই। এই কদিনে এসে হকার উচ্ছেদ করে দিতে হবে,
এই কদিনে এসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তুলে দিতে হবে, এই কদিনে এসে হাজার হাজার কেস দিয়ে দিতে হবে, যাতে একদিন দুদিনের মধ্যে বেল হয়ে যাচ্ছে কতটা ফলস কেস। এই কদিনে এসে হিউম্যান রাইটস ভায়োলেট করতে হবে, হ্যান্ডকাপ পরিয়ে সবাইকে ঘোরাতে হবে। দাঁড়াও, আপনি বলে যাচ্ছেন, হ্যান্ডকাপ করে ঘোরাতে হবে। তা এই কদিনে এসে কোমরে দড়ি বাঁধিয়ে বাজারে ঘোরাতে হবে। লাখ লাখ টাকা নিয়ে, 50 লাখ টাকা নিয়ে, 80 লাখ টাকা নিয়ে। ডু ইউ সাপোর্ট ব্রিচ অফ হিউম্যান রাইট? না তুমি সাপোর্ট করো কিনা? না তুমি সাপোর্ট কিনা করো? হিউম্যান রাইট নেই, প্রশ্নটা হিউম্যান রাইটের নয়। কোটি কোটি টাকা লোকের পকেটে থাকবে, সেটা হিউম্যান রাইট নয়। ক্রিমিনাল ক্রাইম করিয়ে তার জন্য একটা প্রসিডিউর অফ ল আছে, সেই প্রসিডিউর অফ লটাকে ফলো করতে হবে। তুমি তাকে জেলে পড়ো না, কি আছে? ভাই ওসব কথা বলে লাভ নেই, ওসব গরম গরম কথা বলে লাভ নেই। ইস্যু থেকে সরে যাও না, গরম গরম না না ইস্যু হচ্ছে, ইস্যু ও ক্রাইম করেছে বলে তো তুমি অ্যারেস্ট করবে। হ্যাঁ, সেটা তো অ্যারেস্ট করতে এসে তুমি তাকে দড়ি বেঁধে সারা গ্রাম ঘোরাবে, এটা কোন হিউম্যান রাইটে কোন জায়গায়? না, কি করা উচিত না, যেমন প্রসিডিউর তুলবে, যে প্রিজন মানে তুলবে, তোমার ইয়েতে নিয়ে যাবে। কোন আইনে আছে ভাই হ্যান্ডকাপ পরে? কোন আইনে আছে রাত্রি 2টোর সময় একটা পলিটিক্যাল ওয়ার্কারকে তুলবে যার এগেইনস্টে কোনো করাপশন হয়নি? হয়নি নো। না, আপনি চোখ বন্ধ করে আছেন। না না, আমি ভিতরে আসতে হবে। আমি ওকে সেই তুমি যে মাত্রার নাম্বার দিতে চাইছো, আমি নাম্বার দিতে পারলাম না। না, আপনি শুভেচ্ছা পাঠাতে পারেন। না না, শুভেচ্ছা কিসের? মানবিক সম্পর্ক। মানুষ শুভেচ্ছা দিয়েছে না, আমার শুভেচ্ছা কোথাও লাগবে না, ও অনেক পিছনে এত ভিড়ে থাকবে কেন? আমরা সেই মালা ডেড বডি দেখবে, কোনো যখন সেই কোনো সেলিব্রিটির মৃত্যু হয়, তখন সেই মালার পর মালা থাকে না, মালার পর প্রথম মালাটা কাউন্ট হয় আর লাস্ট মালাটা কাউন্ট হয়। তো আমার আর বাকি মালাগুলো কেউ ধরেই না, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, সবাই ফর্মালি যে দিয়ে আসে একবার করে। তো আমার ওই ফর্মাল থাকার দরকার নেই, ভালো থাকুক, ভালো করে পশ্চিমবাংলা চালাক যদি হিম্মত হয়। দাঁড়ান, আমি দাঁড়াও না, বলতে দেবো, তুমি তো বলতেই দেবে না বলছো। বিজেপির বিরুদ্ধে কোনো কথা শুনতেই চাও না। শোনো না, ভালো করুক, ভালো করে পশ্চিমবাংলা চালান, আইন মেনে পশ্চিমবাংলা চালান, গিমিক করে নয়। গিমিক করে নাটক করে না মুখ্যমন্ত্রীর পোস্টে কাজ করা যায় না। আইন মাফিক কাজ করুক, মানুষ গ্রহণ করবে। আইন মাফিক না কাজ করলে মানুষ গ্রহণ করবে না, এটা তো সত্যি কথা। তুমি একদিনের রাজা হতে পারো, 5 বছর থাকতে পারো, 10 বছর, তারপর তো চলে যেতে হবে আইন না মানলে। আপনি একটা অন্য ধরনের বিবেকের ভূমিকা অভিনয় করছেন না? কোনো বিবেকের না। এই একটু আগে দেখুন, আপনার যে দল, আপনি যে দলের হয়ে মূল খেলছি, তাদেরও কিন্তু সরে যেতে হয়েছে। আমাদের বিবেক নেই, আবার এখন বলছো বিবেকের। আপনি বিবেকের জায়গা থেকে যাচ্ছেন, আপনি কখনো কখনো পাল্টাচ্ছেন। আমি এটা আমার কাছে কনস্টিটিউশন, আমার জীবনে 45 বছর প্রফেশনে এটাই আমার সব। সংবিধান অনুযায়ী যদি কেউ কাজ না করে, আমি তাকে সাপোর্ট করি না। আইন অনুযায়ী যদি কেউ না কাজ করে, তাদেরকে আমি সাপোর্ট করি না। কেউ যদি চুরি করে, আমি তাকে সাপোর্ট করি না। করেছেন এতদিন বলেছেন? কোনোদিন আমাকে দেখেছো? কোনোদিন এতদিন আমাকে দেখেছো কোনো ইডি কেসে? দিদির কোনো তো অসততা নেই, দিদির কোনো অসততা নেই। দিদি ভালো, দিদি ইজ অনেস্ট, অফকোর্স দিদির কোনো অসততা নেই। অসততা ছিল বরঞ্চ শুভেন্দু অধিকারীর মধ্যে, যখন ওর ক্যাবিনেট মিনিস্টার ছিল। বাকি সব সৎ ছিল। আমি বলছি না বাকি সৎ ছিল কি অসৎ ছিল, তুমি বুঝে নাও। আপনার সঙ্গে শুভেন্দুর রাগ আছে, আমার খারাপ, আর বাকি সব ভালো। শুভেন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কোনো খারাপ সম্পর্ক ছিল না। শিশিরদাকে আমি প্রচুর শ্রদ্ধা করি, এখনো করি। হয়তো পলিটিক্যাল স্পিচে কোথাও কিছু বলে ফেলেছি, সেটা অন্য কথা। এরা করি। দিব্যেন্দুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, জিজ্ঞেস করে নি। যে যার জায়গায় সে যার তার থাকে, কিন্তু রাজনৈতিক জায়গাটা তো আলাদা। আর শুভেন্দুর সঙ্গে আমার কখনো ব্যক্তিগত খারাপ সম্পর্ক ছিল না। আর শুভেন্দুকে আমিই বলতাম 2015-16 জিজ্ঞেস করে নিও না, ধৈর্য ধরে থাক না, তুই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তুই হবি, কেন তুই চিন্তা করছিস? জিজ্ঞেস করে নাও। কি হলো? তোমার সঙ্গে আমার বহুত কাছের সম্পর্ক, তোমার প্রেম প্রীতির সম্পর্ক তোমাদের।
তোমার তো ওর নিজের লোক একদম খোয়ার লোক, আচ্ছা আচ্ছা এখনই যে বলে দেবে, এখনই একটু মেসেজ করবে, এখান থেকে বসে সঙ্গে সঙ্গে উত্তর দেবে। জিজ্ঞেস করে নিন আমি বলেছি কিনা। আমি সততার সঙ্গে কথা বলি। কিন্তু আজকের শুভেন্দু অটোক্রেট শুভেন্দু। এই যে গিয়ে যারা খারাপ কাজ করছে ধরছে, ধরুন না, যারা তৃণমূলে অফিস আরে ভাই, ধরুন না, ধরাটা প্রসিডিউর, লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে করতে হবে। আমার তো সেটাই বক্তব্য। ধরার সময় আবার আইনে মানে ব্রিচ অফ ল হলে হবে না, ব্রিচ অফ হিউম্যান রাইট হলে হবে না। তাতে সস্তায় কিছুদিনের জন্য হাততালি পাওয়া যায়। ইন্টারন্যাশনালি কিন্তু উনি খারাপ হয়ে গেছেন, এটুকু তোমায় বলে দিলাম। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের চোখে, হিউম্যান রাইট যে অর্গানাইজেশন আছে তার চোখে উনি খারাপ হয়ে গেছেন। আরএসএস পছন্দ করছে তো, আরএসএস পছন্দ করছে তো বুলডেজার দিয়ে দোকান ভাঙা। আরএসএস পছন্দ করছে তো গরিব মানুষগুলোকে হকার থেকে তুলে নিয়ে ফেলে দেওয়া। আরএসএস পছন্দ করছে তো হ্যান্ডকাপ পরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো। আরএসএস পছন্দ করছে তো কোমরে দড়ি দিয়ে ঘুরে বেড়ানো। তোমার তো অনেক, তুমি তো একদম, তোমাদের চ্যানেল তো ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল চ্যানেল। খবর নিয়ে দেখো তো 25 দিনের মধ্যে আরএসএস এর কি ভিউ হয়েছে। আরএসএস এর সঙ্গে ইন্টারভিউ এখন হচ্ছে না। আরে আমি যা বলছি তাটা আমার ইন্টারভিউতে তো আমি তো আমার ইন্টারভিউতে শুধু আমার কথা বলবো, তোমার কথা বলবো না, অন্য কারোর কথা বলবো না। তোমার সব স্বাধীনতা থাকবে, আমার কোনো স্বাধীনতা থাকবে না, সেটা হতে পারে না ভাই। আরে ভাই আমিও তো পুরোটা নিয়ে বলছি, আমিও তো পুরোটা নিয়ে। শোনো, তুমি প্রশ্ন করবে, তুমি আমাকে উত্তরটাকে লিমিটেড করতে পারো না। আমি কি উত্তর দেবো না দেবো, ইট ইজ আপ টু মি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো উত্তর দিন। কিন্তু যেটা আমার প্রশ্ন, এই শুভেন্দু অধিকারীকে আপনি ছেড়ে দিলেন দল থেকে, আপনার দল থেকে চলে গেল কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবি মুখ্যমন্ত্রী করার জন্য আপনার দল তো চাইছেন। তোমার এই কথাটার মধ্যে আমি একটু ডিসএগ্রি করছি। শুভেন্দু অধিকারীকে আমরা ছাড়িনি, শুভেন্দু অধিকারী নিজেই চলে গেছে। পরিবেশ তৈরি হয়েছে। জাস্ট এ মিনিট স্যার, জাস্ট এ মিনিট। কি পরিবেশ তৈরি হয়েছিল সেটা শুভেন্দু বলতে পারবে, আমি বলতে পারবো না। আবার 2020-তে যখন শুভেন্দু অধিকারী চলে যায়, তখন অভিষেক ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী করবো এমন কোনো কথা বলিনি, আজও বলছি না। ওর মুখ্যমন্ত্রী হওয়ার তাড়াহুড়োটা বেশি হয়েছিল। ও ভেবেছিল যে 2021-এই হয়ে যাবে, সেটা হয়নি, 2026-এ হয়েছে। ও ভেবেছিল 2021-এই হয়ে যাবে, ও যদি ছেড়ে চলে যায়, তাই জন্য করেছে। এখন 2026 এসে প্রচুর সাপোর্ট, ইলেকশন কমিশনের সাপোর্ট, ও সিআইএসএফ সিআরপিএফ এর সাপোর্ট, হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়ে তার খরচ করে হয়েছে। আমাদের সব হিসেব আছে। হ্যাঁ নিশ্চয়, তুমি শুধু একা খবর রাখবে না, আমি খবর রাখবো না? তুমি চ্যানেলে আছে বলে তুমি একা খবর রাখবে? আমাদের কোনো খবর থাকে না? হ্যাঁ না, আমাদের কাছে সব খবর আছে। তাহলে সব খবর আছে তো। ঘরের লোক, তোমার তো খবর থাকবেই, তোমার তো খবর থাকবেই। কি ব্রেকফাস্ট করছে, কোথায় ব্রেকফাস্ট করছে, দুপুরবেলায় কোথায়, রাত্রিবেলায় কোথায়, সবই তো তোমার কাছে খবর থাকে বাবা। আপনার দলের লোক বলছে ফ্যান কাকলি ঘোষ বলছে অগ্নিমিত্র পালের ফ্যান। ও তো অগ্নিমিত্রা পালকে তো গালাগাল দিয়েছিল, দেখছিলাম। অগ্নিমিত্রা পালকে বলেছিল কি মেয়ে, এই ভদ্রমহিলা কি 2-4টে শাড়ি চাপে, এ কে 2-4টে শাড়ি টাড়ি চাপে, তাও তো ভিডিও দেখলাম। তারপর তো বলেছিল অগ্নিমিত্রা, কার সঙ্গে কথা বলছেন আপনি বলুন, আমি মিসোজিনিস্ট, তা উনি কি? অগ্নিমিত্রা পালকে যেভাবে পাবলিকলি হ্যারাস করেছে, তা উনি কে? মিসোজিনিস্ট? আমাকে দেখাতে পারবে কোথাও পাবলিকলি আমি কিছু বলেছি? উনি তো পাবলিকলি বলেছেন অগ্নিমিত্রা পালকে। ফ্যান বলছে, এখন বলতে পারে। আমি অগ্নিমিত্রা পালকে ভালো করে চিনি। ওনার বাবার নাম অশোক রায়, উনি আমার জামাইবাবুর বন্ধু ছিলেন। তাই জন্য অগ্নিমিত্রা পালের প্রতি আমার একটা আলাদা অ্যাফেকশন, রেসপেক্ট যায় বলে। এখন তো রেসপেক্ট বলতে হবে, মন্ত্রী হয়ে গেছে, বাট আমি অলওয়েজ তাকে অন্য চোখে দেখি। আমার জামাইবাবুর বন্ধু ছিলেন। আমার জামাইবাবু ছিল ডাইরেক্টর অফ ফুয়েল রিসার্চ, আর ডক্টর অশোক রায়, ওনারা একসঙ্গে ওই পড়াশোনা করেছিলেন খ্রিস্টান কলেজ, এরকম একটা খ্রিস্টান কলেজ বাঁকুড়ার। আর তুমিও তো বাঁকুড়ায় ছিলে। তো আমি আমার জামাইবাবুর কাছেই ডক্টর অশোক রায়ের নাম শুনেছিলাম। তারপর আমি যখন এমএলএ ছিলাম, তখন
ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ওদের স্টিল অথরিটি না কোথায় এরকম কি একটা ছিল। তা অসুবিধাকে আমি মানে খুবই সম্মান করি, মানে ওনার বাবাকে আমি খুব সম্মান করি, যেহেতু জামাইবাবুর বন্ধু। হি ওয়াজ ভেরি নাইস ম্যান। আমাদের ইয়াং ডেজ, তখনও তো আমরা কলেজে পড়ি, কলেজে পড়াশোনা করি, তো দেখেছি। তা সেই জন্য অগ্নিমিত্রা পাল খুব, সি বিলংস টু এ ভেরি রেসপেক্টফুল ফ্যামিলি। কখনো আমি তাকে আমি মানে কি বলবো, তো আমার ভাগ্নিদের বয়সী আর কি, আমার ভাগ্নিদের সঙ্গে বয়সী আর কি। অতএব আর তার সম্বন্ধে যখন খারাপ কথা বলেছিল আমার খারাপ লেগেছিল, বলিনি। এখন তো ফ্যান হয়ে গেছে। এখন বলছে ফ্যান হয়েছে কি লাইট হয়েছে আমি জানি না। কিছু কিছু বিজেপি লিডার, বড় লিডার যারা হয়তো মন্ত্রী হবে, তারা বলছে বিজেপির প্রায় অর্ধেক এমপি বিজেপিতে গিয়ে ধরাধরি করছে। আমি একটা কথা বলবো, 1 টাকাও বিজেপি নেবে না। নেবে না? তাহলে কেন নেবে? বিজেপির বক্তব্য তো হচ্ছে, বা তোমাদের বক্তব্য হচ্ছে তো এই তৃণমূল করাপ্টেড। বিজেপির না না, তুমিও তো একটু আগে বললে, বিজেপির বক্তব্য তুমিও তো একটু আগে বললে। তা হোল বিজেপি যদি, হোল তৃণমূল যদি করাপ্টেড হয়, এরাও করাপ্টেড, আমিও করাপ্টেড ওদের কথা অনুযায়ী, তাই তো? তাই এই করাপ্টেড লোকদের নিয়ে গিয়ে কি বিজেপিতে যে কোনো লাভ হবে? কারণ যাদের বিরুদ্ধে লড়াই করেছিল তারাই যাবে বিজেপিতে। আর শ্রমিক যতই বলুক না ভালো কাজ, শ্রমিকের কথার কোনো দাম নেই। শ্রমিক এখানে বললেও কি হবে? শ্রমিকের কথার কোনো দাম নেই। শ্রমিক একটু শক্তি চট্টোপাধ্যায় বলবে, আর কোনো কন্ট্রোল নেই কোনো পার্টির ওপর। ও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়বে, আর ও বিজেপির কর্মীরা সব তৃণমূলকে প্যাঁদাবে। শ্রমিক চট্টোপাধ্যায়ের মানে সবচেয়ে বড় কপাল কাজ জানো, 36 ইঞ্চি কপাল কাজ জানো? শ্রমিক ভট্টাচার্য। সারাদিন কখনো সিপিএমের বিরুদ্ধে লড়তে হলো না, কখনো কিচ্ছু করতে হলো না। হ্যাঁ, এমন সময় প্রেসিডেন্ট হলো। আর শ্রমিককে তুমি জিজ্ঞেস করো, শ্রমিক প্রেসিডেন্ট হওয়ার 3 মাস আগে আমি বলছি, শ্রমিক এবার তুমি প্রেসিডেন্ট হবে কিন্তু। কী বলছেন দাদা? আমরা দেখে নিও, আর শ্রমিক প্রেসিডেন্ট জিজ্ঞেস করে নিও না। ওই আমরা সব একটু সিগারেট খাওয়ার পার্টনার তো, আপনি শ্রমিক ভট্টাচার্যের কপালটা বলছেন এত বড়, হ্যাঁ, কিন্তু আপনাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালটা তো এত বড়। আর তুমি সবসময় অভিষেককে নিয়ে এত কথা বলো কেন? অভিষেক কি তোমার শত্রু নাকি? তোমাদের ব্যক্তিগত শত্রু? সবসময় অভিষেককে নিয়ে কথা বলো কেন? তুমি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কথা শুনতে পারবে না, তুমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা শুনতে পারবে না, তুমি কারোর বিরুদ্ধে তোমার যা কিছু বলো সঙ্গে সঙ্গে অভিষেকই তোমাদের এজেন্ডা। তার মানে অভিষেকই যদি একমাত্র এজেন্ডা হয়, তাহলে প্রমাণিত যে অভিষেক একজন সাকসেসফুল পলিটিশিয়ান। আপনি বলছেন তোমার না, এটা তো মারাত্মক কথা হয়ে গেল। কল্যাণ ব্যানার্জি ওকালতি ভাষায় বলছেন, এটা হলো এটা। আমি বলছি তো, তুমি যদি সব ইস্যুতে অভিষেক ব্যানার্জিকে নিয়ে আসো, তাহলে অভিষেক ব্যানার্জিকে তুমি গুরুত্ব দাও। ও গুরুত্ব দেওয়া উচিত না অতটা। না, তুমি তাহলে গুরুত্ব দাও এজ এ পলিটিশিয়ান। দলটা ভাঙলো কার জন্য ভাঙলো? দলটা হয়তো তুমি বলছো গোটা তৃণমূলটাই করাপ। তা গোটা তৃণমূলটাই করাপ হলে অভিষেককে আলাদা করে বলার কি আছে? সবাইকার জন্য হয়ে গেছে, শুধু অভিষেক দেয় কেন? শুধু অভিষেককে কেন তুমি টার্গেট করবে? তুমি একদিকে বলবে যে পুরো তৃণমূলটা করাপ, আবার আলাদা করে অভিষেককে নিয়ে আসবে, তা তো হতে পারে না। পুরো তৃণমূলের কোরাপ 5 টাকা গেলেও হলেও কোরাপ, 5 লাখ টাকা গেলেও কোরাপ, 5 কোটি টাকা গেলেও কোরাপ। আমি এইটুকু তোমার প্রশ্নে উঠতে পারছি যে অভিষেক রাস্তায় নামলে আগামী দিনে কিন্তু বিজেপি খুব ডেঞ্জারাস পজিশন নামবে। অপেক্ষা করো না, একটু বললাম তো, একটু অপেক্ষা করো না, একটা নেক্সট উইকটা অপেক্ষা করো না। আপনার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনি মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। আমি একটু আমার গলাটা না, আমি কথা বলে 5000 লোক এমনি শুনতে পাই, আমি উত্তেজিত হই না গো। What are you talking about me? How do you know about me? এত সহজে 15 মিনিট আমার সামনে বসে থাকলে তুমি আমাকে বুঝতে পারবে না। पार्लियामेंट स्पीकर ही पूछते वाला ना, वही बोले आपको समझने में मेरा 8 बरस हो गए, हम समझता नहीं, आप क्या करते हैं, हंसता है ना, एंग्री हो जाता है, हम तो समझता नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝেছে, বুঝেছে বলি আপনাকে একা কানু বিনাগিত নেই। এটা যদি বলে থাকো তাহলে দিদিকে আমি অসীম শ্রদ্ধা জানাই যে আমার উপর বিশ্বাস রাখে, এবং আমি দিদির পাশে থেকে
দলের পাশে থেকে আগামী 1 বছরের মধ্যে মমতাদিকে সামনে নিয়ে তৃণমূলকে পশ্চিমবাংলায় দাঁড় করিয়ে দেবো। আর যারা যাবার তারা চলে যাক। উই ডোন্ট ওয়ান্ট এনি করাপ্টেড পার্সন টু রিমেন। পাওয়ার হ্যাঙ্গার যারা করে, যারা পাওয়ারে যাওয়ার, এই ওখানে যেতে হবে, কত লোককে ভাগাবে? কত লোককে তাড়াবে? আরে ছাড়ো, গাছের পাতা ঝরে, গাছের থেকে পাতা ঝরে। আমরা হচ্ছে তৃণমূল। ঘাস গজায়, ঘাস শেষ হয়, ঘাস মরে, কিন্তু নতুন নতুন ঘাস প্রতিদিন জেগে। আর সেই যাতে চুল পাকা সেই লোকগুলো লড়াই করছে। সেই লড়াই, সেই লোকগুলো চলে যাচ্ছে। তো তুমি তো বলছো এর নাম ওর নাম, ওরা চলে যাচ্ছে, এতজন এমপি যাচ্ছে, এতজন এমএলএ যাচ্ছে, এতজন কাউন্সিলর যাচ্ছে। তুমিই তো বলছো, আমি তো বলছি না, তুমিই বলছো। তা তোরা চলে যাক, যেতে দাও। আমরা আলটিমেটলি কি হবে জানো তো, এগুলো ওকে বিজেপিতেও না হবে না, না ঘাটকা না ঘাটকা, বন গায়া দোবিকা কুত্তা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি প্রচণ্ড আশাবাদী। আদতে ওই প্রথম যখন শুরু করেছিলাম ইন্টারভিউটা, একটা কথা বলেছিলাম, একা কুম্ভ রক্ষা করে নকল বুদির গড়, সেই রকম তিনি লড়ে যাচ্ছেন, একা ব্যাটিং করছেন। ওনার মনোমতো প্রশ্ন না হলে উনি রেগে যাচ্ছেন, চিৎকার করছেন, তবুও লোকটা সততার সঙ্গে একটা কথা বলছেন, লড়াই চালিয়ে যাবেন। তৃণমূলে এই মুহূর্তে এই কথাটা বলার লোক খুব কম। আজকে এই পর্যন্ত, এরপর একটা বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।